আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স। আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাথরুমে প্লাম্বিং ফিটিং করা হয়। আপনারা বর্তমানে যে পাইপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিনের সাথে সংযোগ হয়েছে কিচেনে। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিচেন স্পেস। এখানে মূলত ময়লা পানির পাইপ দেয়া হয়েছে সিনের পানিটি যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ময়লা পানির পাইপ বাথরুমের সাথে সংযোগ হয়েছে। এই যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিনের জন্য। সিন কক লাগানো হবে, এরপরে সিনের মধ্যে পানি আসবে। এই যে নিচে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিক্ষোভের জন্য। এখানে বিক্ষোভ লাগানো হবে, এখানে হাউস হবে। এই যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এটি ময়লা পানি যাওয়ার জন্য পয়েন্ট। এই দিক দিয়ে পানি চলে যাবে। দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফিটিং করা হয়েছে। এখানে এই যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বালতিতে পানির জন্য, আর এটি হচ্ছে হ্যান্ড শাওয়ারের জন্য। এটি হচ্ছে কনসোল স্টোকপ। এটি মূলত এই যে মুভিং শাওয়ারে পানি যাওয়ার জন্য, যেটাকে বলা হয় ঝর্ণা। লোডনের পয়েন্ট, আর এখানে এটি হচ্ছে বদনার পয়েন্ট। আর এদিক যে চলে গেছে এখানে গরম ঠান্ডা মিক্সচার করার জন্য। এই যে দেখুন এটি হচ্ছে ঠান্ডা পানি মিক্সচার জন্য স্টোকপ। এটি হচ্ছে মুভিং শাওয়ারের জন্য, আর এটি হচ্ছে গরমের জন্য। দেখতে পাচ্ছেন হ্যান্ড শাওয়ার। এটি হচ্ছে বালতির পয়েন্ট। আর এই দিক দিয়ে মূলত চলে যাবে বাইরে, ওয়ালের বাইরে। সেটি ওই পাইপটি ট্যাঙ্কির সাথে সংযোগ হওয়ার জন্য ওয়ালের বাইরে দেওয়া হবে। দেখুন এইটি মুভিং শাওয়ারে চলে গেছে লাইনটি স্টোকপ থেকে। আর এখানে পয়েন্টটি যে দেখতে পাচ্ছেন এটি মূলত গরমের ট্যাঙ্কির সাথে সংযোগের জন্য পয়েন্ট। এই যে দেখুন এদিক দিয়ে মূলত 7 ফুট আগে গরমের ট্যাঙ্কির সাথে সংযোগ হবে। ভিউয়ার্স, সর্বশেষে আপনাদেরকে দেখাচ্ছি টোটাল টয়লেটটিতে কীভাবে প্লাম্বিং ফিটিং করা হয়েছে। আপনারা দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রুমের সাথে অ্যাটাচড বাথরুম। গরম পানি ঠান্ডা পানি মিক্সচার করা হয়েছে। অবশ্যই আমার ভিডিওটি দিয়ে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।